অলরাইট, সো শুভ অপরাহ্ন সবাইকে, আর রমাদান মোবারকের শুভেচ্ছা। আমাদের এখানে অলরেডি প্রথম রমজান চলে এসেছে। সো অ্যাজ ইউজুয়াল, সাধারণত প্রফেশনাল ভিডিও কখনো করিনি কিংবা ওরকম কোনো অভিজ্ঞতা নেই। তো শুরুতে এটা হচ্ছে আমার সর্বপ্রথম ভিডিও, যেটা জানি না ঠিক কেমন হবে। যাই হোক, আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের এটা লক্ষ্য করা বাজারের দামের ব্যাপারটা। যেহেতু রমাদান চলে এসেছে, তো সবারই ইফতার কিংবা সেহরির জন্য নতুন কোনো কিছু প্রয়োজন হয় কিংবা নতুন কোনো খাবারের প্রয়োজন হয়। সেটা ফলমূল হতে পারে, সেটা হতে পারে শাকসবজি, যেটাই হোক। তো আমি একটু তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশের সাথে রাশিয়ার সামঞ্জস্যটা ঠিক কীরকম, এখানে দামগুলো ঠিক কীরকম, কিংবা এখানে আমরা ঠিক কত টাকা হলে একটি প্রপার মিল পেতে পারি, এতটুকুই। তো এখানে আমি আজকে যাওয়ার চেষ্টা করছি আমাদের এখানে সব থেকে কাছের যে দোকানটা, সে দোকানটা হচ্ছে পিতরস্কা, যেটা রাস্তা ঠিক ওই পর আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাশিয়ান ভাষায় খুরমা, যেটা 229 রুবল করে, এবং তার সাথে রয়েছে কমলা, ছোট কমলা, মালটা, আর হচ্ছে আঙুরের সমাবেশ। সেখানে আমরা যদি আঙুরের দামটা বিবেচনা করি, তো এটা উন্নত মানের, তার জন্য হয়তো এটার দাম 329 রুবল হাফ কেজি। আর এটা যদি চিন্তা করি, তো সেটা হচ্ছে 249 রুবল 1 কেজি। এখানে আরও রয়েছে, আসলে গেলে সবই প্রকার ভেদ অ্যাকচুয়ালি, যতটুকু দেখতে পাচ্ছি। আর এগুলো হচ্ছে বরবটি কিংবা মটরশুঁটি, যেটাই বলি আমি, আসলে ঠিক বলতে পারবো না এটা কি, মেবি মটরশুঁটি। এটা হচ্ছে ভুট্টা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ময়দা, যেটা আমরা মুকা বলে থাকি, সেটা 2 কেজি 109 রুবল। আর এখানে আছে ইয়োগার্ট, যেটা আমরা দই বলে থাকি বাংলায়। এখানে সাজানো রয়েছে সবুজ ফুলকপি, সাথে আছে লেটুস পাতা, তার সাথে এখানে ধনে পাতা আছে। আমরা যদি একটু খুলে দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ধনে পাতা রয়েছে, পেঁয়াজের পাতা যেটা আমরা বলি সেটাও রয়েছে, যেটা 69 রুবল 50 গ্রাম। তার সাথে রয়েছে, আমরা যদি ধনে পাতা নির্বাচন করি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ধনে পাতা, যেটা এটাও 69 রুবল 30 গ্রাম। কল্পনা করা যায় এতটুকু একটা ধনে পাতার দাম, 30 গ্রাম একটা ধনে পাতা 69 রুবল। ভেরি টাফ। আমরা এখানে কিছু সি ফুড দেখতে পারবো, সরি অ্যাকচুয়ালি মাছ। যাই হোক,
এখানে আছে কলা, যেটা 164 রুবল পার কিলোগ্রাম। এবং যদি সেই ছোট কলা ধরি, তো এখানে রয়েছে আনারস, তারপরে এটা মনে হয় ছোট বাঙ্গি হতে পারে। তো এখানে রয়েছে ড্রাগন ফল, যেটা 100 গ্রাম 44 রুবল। রয়েছে আঙুর, সেটা 400 রুবল পার কিলোগ্রাম। যাই হোক, আমাদের কলাগুলো সাধারণত এরকম হয় বেশিরভাগ সময়, আর এগুলো একটু দাম একটু বেশি থাকে সাধারণত, কারণ এটা মিনি সাইজ এবং খুবই রেয়ার, কম পাওয়া যায়। এগুলো হচ্ছে ডালিম, সাধারণত ডালিম আর একটু ফ্রেশ থাকে, হয়তো বা অনেকে কিনেছে। যাই হোক, এটা 300 রুবল পার কিলোগ্রাম। তার সাথে রয়েছে দেখুন দুটা লেবুর দাম 129 রুবল। অন্যান্য দোকানে এটা হয়তো বা পার কিলো হিসেবে কিনতে পাওয়া যায়, তবে এখানে একটু কম। তারপর রয়েছে এই দুটা লেবু, যেটা 149 দুইটা। আর এটা হচ্ছে 1 কিলোগ্রাম যদি আমরা নেই এই লেবুটা, সেটা হচ্ছে 170। আর এটা হচ্ছে আমরা বলি অ্যাভোকাডো, এটাকে আমরা বলি অ্যাভোকাডো, যেটা 100 গ্রামের দাম 53 রুবল। এখানে যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে মিনি জাম্বুরা, এটা হয়তো বা 190 রুবল পার কিলোগ্রাম। এখানে রয়েছে বাদাম, অনেক কিছু, যেটা নাম আমি সব কিছুর জানি না। এটা হচ্ছে খেজুর, যেটা রমজানের প্রধান আমরা খাই। এটার দামটা 600 রুবল পার কিলোগ্রাম। আছে এটা, তারপর আছে বিভিন্ন প্রকারের আপেল, এটা হয়তো 150 রুবল পার কিলোগ্রাম। আর এটা হচ্ছে 134, এটা হচ্ছে 170, যেটা কিনি। এটা তোমার নাশপাতি বলে বাংলায়। আর এটা হচ্ছে কি কিনি জানি না আমি। এগুলো তাদের নিজস্ব বানানো রুটি। এখানে রয়েছে কফি। আমরা এবার এখানটাতে যাই। এখানে আছে শসা, যেটা যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে 300 রুবল, প্রায় 300 রুবল, 279 রুবল, 300 গ্রাম শসা এখানে। আর যদি আমি এটা নেই, 229 রুবল, এটা হচ্ছে 450 গ্রাম শসা। আর এখানে রয়েছে বেশ কিছু, যদি এটা নেই 600 গ্রাম 199 রুবল। আর এখানে বেশ কিছু টমেটো রয়েছে, এখানে কিছু টমেটো রয়েছে, এখানে কিছু রয়েছে। এগুলো সব কিছুরই এক একটার এক এক রকম দাম। এখানে আর কিছু কালার টমেটো রয়েছে। যদি এখানে যাই,
হচ্ছে কফি এবং বিস্কুট কর্নার। এখানে রয়েছে মুরগি সমারোহ। যদি আস্ত মুরগি নেন তো সেক্ষেত্রে 181 রুবল পার কিলোগ্রাম। এটা হচ্ছে মুরগির শুধুমাত্র বুকের অংশ, এটা আমরা বুঝতে পারতেছি, এটা শুধুমাত্র পাকের অংশ। তো এখানে দেখতে পারবেন যে পেঁয়াজের আরেকটি ক্যাটাগরি, যেটা 119 রুবল পার কিলোগ্রাম। এটা সাধারণত দাম কম হয়, যেটা ইন্ডিয়ান পেঁয়াজ আমরা বলি। এখানে রয়েছে আলু, গাজর, রসুন, আদা। এখানে রয়েছে কলিজা, শুধুমাত্র মুরগির কলিজা। আর এগুলো হয়তো বা মেরিনেট করা, খালি রান্না করা। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু টার্কির মাংস পাওয়া যায়। এটা হচ্ছে ইন্ডিকা বলি আমরা, যেটা হচ্ছে টার্কির মাংস। এটা হচ্ছে বনরুটির একটি বিশাল সমারোহ। লোকটাও কিনছে বনরুটি। ওখান থেকে কিছু কিনলে নিজে প্যাকেট করে নিতে হয়, বা অ্যাক্সিডেন্ট থেকে পড়ে গেছে ওর কাছ থেকে। এখানেও বনরুটির একটা বিশাল ক্যাটাগরি রয়েছে। আর এটা হচ্ছে রেডিমেড রুটি, যেটা খুবই সহজলভ্য, 56 রুবল পার কিলোগ্রাম। এবং আরেকটি রেডিমেড রুটি আছে, সরি, এটা হচ্ছে লম্বা জাতীয়। এটা হচ্ছে এক প্রকার বনরুটি, যেটা কিছুটা দাম বেশি। বিভিন্ন প্রকার আছে এখানে। আর যদি আমরা এখানে যাই, সেটা হচ্ছে কি বলে সঠিক বাংলা জানি না, মেয়োনিজ। মেয়োনিজ। কোয়েলের ডিমও রয়েছে। আর এটা হচ্ছে ঘি, আর হচ্ছে বাটারের সেকশনটা। এটা হচ্ছে পনিরের সেকশনটা। বিভিন্ন প্রকার পনির রয়েছে এখানে। আর সবকিছুর দাম তো একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা হয়তো বা দামটা বুঝতে পারবেন যে বর্তমান এক্সচেঞ্জ রেট, যেটা 1 রুবল 137, 140 এরকম মেবি। এটা হচ্ছে গিয়ে আমরা মানে কি বলবো, মিল্কশেকের টাইপের অনেকটা। এগুলো হচ্ছে এখানকার মিষ্টি দই, যেগুলো স্ট্রবেরি এবং আইসক্রিম এরকম কোনো ফ্লেভারের সময়। এটা হচ্ছে বাচ্চাদের খাবারের কর্নার। আমাদের এই ধরনের জিনিসগুলো বাংলাদেশেও দেখতে পাই আমরা সাধারণত। এটা এক প্রকারের বিস্কুট, খুব বেশি সুস্বাদু তা না, তবে মোটামুটি সুস্বাদু। ওরিওকে দেখালাম, ওরিও আমার খুব পছন্দের একটি বিস্কুট। যাই হোক, এটার যদি দাম আমরা বলি, সেটা হচ্ছে 95 গ্রাম সাধারণত। এটা 62 রুবল। আর এই পুরো প্যাকেটটা যদি আমরা কিনি, এটার একটা প্যাকেট, এটা 145 রুবল। তারপরে এই যে হচ্ছে বেকারির বিস্কুটগুলো রয়েছে। এটা হচ্ছে কফি, 299 রুবল, প্রায় 350 টাকার মতো।
আর এটা হচ্ছে টক দইয়ের কর্নার, সারি সারি সাজানো আছে। এগুলো সবই টক দই, এক একটা দাম। 119 রুবল, 94 রুবল, 107 রুবল। সাধারণত এটা নেই, এটা 118 রুবল করে। বাদ বাকি সবগুলো খাওয়া হয়েছে, কিন্তু এটার ব্যবহারটা একটু বেশি। কাফের আছে এখানে। আর এটা হচ্ছে দুধের মজার ব্যাপারটা হচ্ছে সবকিছু জাল করা। 900 ml এর থাকে, 2.5 এগুলো ঘনত্ব বোঝায়। 3.3 থেকে 6, 2.5। আর এগুলো হচ্ছে প্যাকেট দুধ। প্যাকেট দুধ কিনতে চায়, কারো কাছে যদি বোতল থাকে বাসায়, তো সেক্ষেত্রে সে প্যাকেট দুধটা নিতে পারে। আর এই ফ্রিজে আছে আইসক্রিম, যদিও এখন শীতকাল, আইসক্রিম নিয়ে কোনো কাজ নাই, সবই আইসক্রিম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, যেটা 600 রুবল। আর যদি কার্ড যদি না থাকে আপনার কাছে, পিতরস্কার, সেক্ষেত্রে 809 রুবল আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। চিংড়ি মাছের সাইজ কিন্তু খুব একটা বড় এবং খুব একটা ছোট তাও না, মাঝারি। তবুও যদি আপনারা এটা নেন, যেটা প্যাকেটে কি, এটা হচ্ছে গিয়ে কিছুটা বড় পাওয়া যায়। আমি ওটা ট্রাই করেছি, বাট এটা একটু ছোট। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের জুস কর্নার। চলি, বেদানার জুস আছে একদম সরাসরি, যেটা আমার খুবই পছন্দ। আরও জুস আছে, সেগুলোর দাম আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে। সবকিছুই সাজানো আছে। যদি আনারসের জুস খেতে চান, সেটা আছে। জুসের অনেক প্রকারভেদ, শুধুমাত্র ম্যাঙ্গো আছে 139 রুবল। আমি একটা ম্যাঙ্গো নিই, আর বাদ বাকিগুলো আমার কাছে রয়েছে বাসায়। ও, এখানে হচ্ছে আমাদের রাশিয়ান মশলার সমারোহ। এই প্রজাতির মশলা আমরা সাধারণত দেখতে পাই। ম্যাক্সিমাম মশলাগুলি ম্যাগি প্রোভাইড করে, আর একটা হচ্ছে গিয়ে 365 দিন এটা প্রোভাইড করে। এগুলো হচ্ছে সস, এটা হয়তো বা পিৎজাতে ব্যবহার করে এই ধরনের সস। বার্গার সস, তাতে জীবন তেজপাতা। বাবা, তেজপাতার দামও তো কম না, 60 রুবল। বাবা রে বাবা। রেডিমেড পিৎজা রয়েছে, ওইখানে সব ফ্রোজেন সবজি। স্ট্রবেরিও দেখি ফ্রোজেন আছে। যাই হোক, সবুজ এটা ফুলকপি। আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, বরবটি। এটা হচ্ছে সব রকম খাবার, আর সব রকম সবজি মিশানো। আর এটা হচ্ছে নাগেট। খুব একটা দাম বেশি না, 134, 154 রুবল। যাই হোক, এগুলো থেকে বিরত থাকবেন, রমাদান মাস হারাম, একদমই হারাম। এগুলো হচ্ছে চকলেট। ও, লেইসের কালেকশনও বেশ ভালো আছে দেখি এই দোকানে। আসলে একটা দোকানে এক এক রকমের জিনিস থাকে সাধারণত।
এখানে যদি কোকা কোলার রেটটা আমি একটু বলি, একটা ক্যানের দাম কত রুবল? 160 রুবল। তবে এগুলো সব এনার্জি ড্রিঙ্ক। তবে বলে রাখা ভালো যে এখানে নিয়ম ভালো, 16 বছরের নিচে হলে এনার্জি ড্রিঙ্কও কিনতে দেয় না। আবার এনার্জি ড্রিঙ্ক আমি যতবারই কিনতে যাই আমার পাসপোর্ট চেক করে বয়স কত। ইভেন রেড বুল আর অ্যালকোহল 18। সো কোকা কোলা এটাও আছে এবং দোবরে কলার এটাও আছে। ফান্টার কিছু ক্যান রয়েছে, এগুলো কিছু হচ্ছে কি কৌটায় রিজার্ভ করা কিছু সবজি। এখানে কিছু মাছ আছে যেটা অনেকটা ইলিশ মাছের মতো, সেটা হচ্ছে সার্ডিনা। অনেকবার ট্রাই করেছি, এটা অনেকটা ইলিশের মতো খেতে, ভালো লাগে আমার কাছে। খুব দাম যে বেশি তাও না, কত রুবল? 58 রুবল। সেই সাথে জিরো অ্যালকোহলও আছে কিছু, এগুলোর ভিতরে অ্যালকোহল নেই, বলে জিরো অ্যালকোহল, বাট এগুলো বেভারেজ, মানে বিয়ার এগুলো বলে, বাট অ্যালকোহল ছাড়া। জানি না এগুলো খাওয়া হালাল কিনা, ধারণা নেই। এখানে আছে বাল্টিকা কোম্পানির বেশ কিছু, সবগুলোই জিরো। এগুলো হচ্ছে খুবই স্বল্প পরিমাণের একটি স্টক, কারণ এই দোকানটা খুব বেশি বড় না, তো যাও আছে স্বাভাবিক। পেন্টিং, হেড এন্ড শোল্ডার্স, ক্লিয়ার মিন, ডাভ, কিছু রাশিয়ান কোম্পানি আছে। যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, ফেরি। ফেরির দাম বেশি ছিল, বাট দাম কিছুটা ডিসকাউন্ট আছে, 90 রুবল। ব্রাশ, পেস্টের সমারোহ। এগুলো হচ্ছে সব টিস্যু। ময়লা ফেলানোর বক্স এবং ওয়ান টাইম গ্লাস। এই তো ক্যাডবেরি, ডেইরি মিল্ক, এগুলোকে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাশিয়া থেকে ওরা চলে যাওয়ার পর ওরা হয়তো বা মিকা তৈরি করেছে, যেটা অনেকটাই একই রকমই বলা যায়। এই দুইটা কর্নার খুব ফেভারিট আমার। সবকিছু ছিল, তখন শুধুমাত্র আমার এই ম্যাঙ্গোটা কেনা। যাই হোক, 209 রুবল দেখাচ্ছে।
204 রুবল, সরি। তো আমরা একটু ডিসকাউন্ট কার্ড প্রেস করি, 119 রুবল হয়ে গেল। এরপর পেমেন্ট করা শেষ। বাড়ির দিকে হাঁটা যাক। আজকে কিছুটা হালকা বৃষ্টি ছিল, তার জন্য হয়তো রাস্তার এই অবস্থা। আবার বরফ গলতেও শুরু করেছে, কারণ শীত চলে যেতে শুরু করেছে, এর জন্য হয়তোবা এটা একটা আছে। বাট এটা হচ্ছে আমার এরিয়া, যে এরিয়াটায় আমি থাকি সাধারণত। এটা নিয়ে আরেকদিন হয়তোবা ব্লগ করার চেষ্টা করবো, যে আমার এরিয়াটা ঠিক কীরকম এবং কোন এরিয়াটাতে আমি থাকি। তবে সত্যি বলতে রমজান মাসে সেরকম আমেজটা নাই, মানে পাই না। বাংলাদেশে যেরকম চারিপাশে রাস্তার দুপাশে ইফতার থাকতো, কিনতাম একটার পর একটা জিনিসপত্র, পরিবারের সাথে ইফতার করা, সেই জিনিসটা নাই। তবে ভালো যে এখানে আছি, বেঁচে আছি, এতটুকুই আলহামদুলিল্লাহ। এই তো হয়তো আবার কোনো একদিন আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আর হচ্ছে গিয়ে এখানে খুবই কম সংখ্যক মানুষ কোলে নেয় বাচ্চাদের, তাদেরকে হচ্ছে গিয়ে এই ঠেলা গাড়িতে ঠেলে। বিষয়টা অন্যরকম, আমি খুবই কম দেখেছি। মানে বাংলাদেশের মানুষ যেরকম আন্তরিকভাবে কোলে নেয় না, ওরকমভাবে নেয় না। ওখানেও দেখতে পাচ্ছেন যে হাঁটাচ্ছে একজনকে, এখানে দুইটা বাবু হাঁটছে। তো আমাদের এখানেও কিন্তু এই যে বরফের কাদা রয়েছে, কাদাতে নাই তা কিন্তু না, বরফের কাদা রয়েছে। এই কিছুটা পরেই আমার বাসার এরিয়া। দেখ, আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের রমজানটা সুন্দর মতো কাটুক। সুন্দর সুন্দর ইফতার করবেন, সেহরি করবেন। আল্লাহ।